সে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যে যদি তার স্থায়ী ঠিকানার আশেপাশে এরকম টাকা উত্তোলন করে তাহলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে সেই টাকা ক্যাশ করত। এবং তার আরেকটা মডাস অপারেন্ডি ছিল, ধরেন সে একজনের ফেসবুক আইডি হ্যাক করেছে, তার ফ্রেন্ড লিস্টে থাকা অন্যদেরকে সেইভাবে মেসেজ পাঠাতো, পাশাপাশি সে অন্যদের ওই ফ্রেন্ড লিস্টে থাকা অন্য ইউজারদের আইডি ভেরিফাই করে দেওয়ার কথা বলে, বা অন্যান্য সুবিধা দেওয়ার কথা বলে, বা তার অ্যাকাউন্টের দুর্বলতার কথা বলে তাদেরকে সে একটা মোবাইল নাম্বার দিত অথবা ইমেল আইডি দিত। যে মোবাইল নাম্বারে অ্যাড করতে ভয় করতো না, তাকে একটা ইমেল আইডি দিত। সে ইমেল আইডি অ্যাড করার সাথে সাথেই সে ফরগটেন পাসওয়ার্ড দিয়ে সে তার আইডিটা একদম স্থায়ীভাবে তার নিয়ন্ত্রণে নিয়ে নিত। নিয়ন্ত্রণে নিয়েই সে এভাবে, এবং ওই ইমেল আইডির সাথে সে একটা লিঙ্ক দিয়ে পুরোপুরি তার এই ফেসবুক আইডি বা ইনস্টাগ্রাম আইডি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিত। এভাবে আমরা তার কাছ থেকে যে ডিভাইসগুলো আমরা রিকভারি করেছি, সেখানে প্রায় 500 ইউজার আইডি এবং তার পাসওয়ার্ড আমরা পেয়েছি। প্রাথমিকভাবে ধরে নেওয়া যায় যে সে 500-র অধিক এরকম ব্যক্তির আইডি সে হ্যাক করেছে, এবং 500 ব্যক্তির কাছ থেকেই সে এরকম ব্ল্যাকমেইল করে বা অন্যান্য নানা কারণ দেখিয়ে তাদের কাছ থেকে সে প্রচুর অর্থ হাতিয়ে নিয়েছে, এবং সে দীর্ঘদিন যাবৎ এই কাজটি করে যাচ্ছিল। তবে সে সবচেয়ে বেশি যেটা করত, যা ইউজারদের যদি কোনো এরকম দুর্বল কিছু ডকুমেন্টস থাকতো, বা ওই ভিকটিমকে ব্ল্যাকমেইল করা যায় এরকম কোনো ডকুমেন্টস থাকতো, সে সেটাকে বেশি পুঁজি করে অনেক বেশি পরিমাণ অর্থ নিয়েছে। এরকম একজন কানাডিয়ান প্রবাসী বাংলাদেশি নাগরিক, তার কাছ থেকে সে প্রায় $10,000 নিয়েছে। $10,000 একজনের কাছ থেকে, এবং সেই ব্যক্তি প্রথম তার পিতার মাধ্যমে আমাদের কাছে আনে, এবং আমরা দীর্ঘদিন থেকেই এরকম একটি চক্র নিয়ে কাজ করছিলাম। কিন্তু কাজ করতে গিয়ে আমরা আমাদের যে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন, যারা এই কাজটি শেষ পর্যন্ত এই টার্গেটের কাছে গিয়ে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, ওই এলাকাটা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, কিন্তু তার কাছ থেকে আমরা বুঝতে পারি নাই। এরকম অভিযোগ আমরা আগেও পেয়েছি যে বিদেশি দেশে ফেসবুক আইডি হ্যাক করে এরকম করতো। পরে তারা প্রাথমিকভাবে এই চক্রকে শনাক্ত করে, এবং ওই ভিকটিমের পিতা বাদী হয়ে মামলা দায়ের করে, এবং সেই মামলায় তাদেরকে আজকে বিজ্ঞ আদালতে পাঠানো হচ্ছে 7 দিনের পুলিশ রিমান্ড সহ। এবং সে এরকম আরও কত সংখ্যক ব্যক্তিকে তারা এই দুই ভাই ব্ল্যাকমেইল করেছে, এবং তাদের কাছে আরও কি কি ডকুমেন্টস আছে সেগুলো আমরা উদ্ধারের চেষ্টা করতেছি। এবং আমার যারা ফেসবুক আইডি এবং ফেসবুক ইউজার, তাদের দুর্বলতার সুযোগ নেই, কিন্তু তারা এই কাজটি করে। এবং এই কারণে ইউজাররা যাতে তাদের কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ফেসবুক আইডিতে শেয়ার না করে, তাদের অ্যাকাউন্টটা যাতে লগ ইন সিকিউর রাখে। এবং আপনারা জানেন এখন ফেসবুক বা সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই মোর সিকিউর করার জন্য নানা অপশন আছে, সেটা যাতে তারা অ্যাপ্লাই করে। পাশাপাশি হঠাৎ করে একজনে টাকা চেয়ে বসলো, সেটা যাচাই বাছাই না করে যাতে টাকা পয়সা যে চায় তাকে না দেয়। পাশাপাশি এরকম যারা বিভিন্ন বিভ্রান্তি সৃষ্টি করে তাদের কাছ থেকে তাদের পাসওয়ার্ড, তাদের ইমেল আইডি নেওয়ার চেষ্টা করে, সেগুলো যাতে ভেরিফাই না করে, শেয়ার না করে। এবং এটা করলেই এরকম সাইবার ক্রিমিনালদের হাত থেকে কিছুটা হলেও নিজেদেরকে রক্ষা করা সম্ভব হবে। আমরা যাচাই বাছাই, এর অধিকাংশই কিন্তু বিদেশি। আমরা নারী পুরুষ এখনও আলাদা করতে পারি নাই,
বাট 500 আইডির অধিক হবে যে যাদেরকে সে আইডি হ্যাক করেছিল। টাকার পরিমাণও অনেক। আমরা ওই ভিকটিমদের কাছ থেকে প্রথমত ভিকটিম শনাক্ত করার চেষ্টা করতেছি। ভিকটিমদের সাথে যোগাযোগও করব আমরা আইডেন্টিফাই করার পরে, এবং তারা কি পরিমাণ টাকা দিয়েছেন। এখনও এমনও আছে যে অনেক সেন্সিটিভ বা তাকে ব্ল্যাকমেল করার জন্য অনেক স্পর্শকাতর কিছু থাকলে তার কাছ থেকে সে অনেক বেশি মাত্রায় টাকা দাবি করত, এবং সে টাকার পরিমাণ অবশ্যই অনেক। এখন পর্যন্ত আমরা ভিকটিমকে শনাক্ত যদি করতে পারি তাহলে হয়তো মূল টাকার হিসাবটা আমরা বলতে পারবো, কিন্তু 500 ভিকটিম আপনারা সহজে অনুমান করতে পারেন এখানে টাকার অঙ্ক কী পরিমাণ হবে। একজনের কাছ থেকে, যার মামলার সূত্র ধরে আমরা তাকে গ্রেপ্তার করেছি, তার কাছ থেকে প্রায় $10,000 সে হাতিয়ে নিয়েছে। $10,000 এরকম মোর দ্যান 500 ভিকটিম। সেটা আমাদের টিম কাজ করতেছে, আমাদের সাইবার। আমরা এদের বিরুদ্ধে সবসময় কাজ করি। কেউ এরকম কোনো অভিযোগ পাইলে, আপনারা জানেন এরকম কয়েকদিন আগেও আমরা একটা চক্রকে গ্রেপ্তার করেছি, এবং এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এই প্রতারণাটা নতুন না, কিন্তু ইদানিংকালে এটা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে এবং ক্রিমিনালদের সংখ্যাও বাড়তেছে। এরকম কোনো কিছু, কেউ যদি এরকম ভিকটিম হন, আমাদের সাইবার ক্রাইম বা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই তাকে আইনগত সহায়তা এবং তাদেরকে এই ক্রিমিনালদের আইডেন্টিফাই করে আইনের আওতায় আনার জন্য চেষ্টা করব। থ্যাংক ইউ।